গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8:30 মতো। ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে চা বিস্কিট খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড বাজারে গেল। আজকে রান্নায় কি থাকবে অবশ্যই দেখাবো। শরীর আগের থেকে জানি না, কোনোদিন খারাপ কোনোদিন ভালো। আজকে একটু ভালো লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। ব্লগ ভিডিও শেয়ার তো করতে পারছি না, যতটা পারছি করি। এখন একটু মশলা করতে বসবো, ভাতটা বসিয়ে মশলা করবো। আজকে চিকেন আনবে বললো, তো আমার তো এখন খাওয়ার ইচ্ছা নেই খুব একটা। তো বললাম অল্প এনো, বেশি এনো না, বেকার নষ্ট হবে। ফ্রিজ নেই, নয়তো রেখে দিতাম। তো কিছুটা করি রান্না, তারপরে মানে কম থাকলে কি বলে তো দুবেলা করে খাওয়া হয়ে যাবে ইচ্ছা না হলেও। আর বেশি হলে সেটা নষ্ট হয়, জানো তো। ফ্রিজ নেই বলতে নিই। এখানে ভাড়া বাড়িতে থাকি, তো এত জিনিস আমার নেওয়ার একদম ইচ্ছে নেই। কারণ এখান থেকে যখন ট্রান্সফার হবে, স্কুলে যাবে, মানে অন্য জায়গায় যাবে, তখন কি বলো তো জিনিসগুলোকে বয়ে বেড়াতে হবে। সেটা আমার সব থেকে বেশি ঝামেলা। সত্যি কথা, তার জন্য একদম ইচ্ছে নেই। আর ফ্রিজ ছাড়া প্রত্যেকদিন একটু বাজারে গিয়ে টাটকা জিনিস খাওয়াটা ভালো, ফ্রিজের জিনিস খাওয়ার থেকে। তো বিছানাটা তো ছাড়া হয়নি, উঠে বসেছি, অল্প একটু ঝেড়ে বিছানা বসেই চা খেলাম, চা বিস্কুট খেলাম। এরপর ভাতটা বসাবো আর মশলা করবো। তো তোমরা সঙ্গে দেখো কি কি রান্না করছি, আশা করি ভালো লাগবে। আর এদিকে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। এটা ফ্যানের হাওয়াটা একটু মানিয়ে নিও, প্রচুর পরিমাণে স্পিডে দিয়েছি, এটা একটু কমিয়ে দিই। মানে জানি না তোমাদের কতটা আওয়াজ আসছে, একটু কমিয়ে দিই। এই যে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আর একটু আদা করে নেবো, মানে কেটে নেব মশলার জন্য। যেহেতু আজকে চিকেন রান্না হবে, তো ভাবলাম মশলাটা করেই নিই। আর এদিকে কি খাচ্ছি বলো তো? খেজুর। সকালবেলায় ড্রাই ফ্রুটস খাওয়ার নিয়ম আমার না খুব একটা, মানে খেতে খুব একটা ভালো লাগে না। তো তাও এই যে মাঝে মধ্যে মুখটা একটু কিছু নিই আর খেতে থাকি আর কি। শরীরটা একটু মোটামুটি ভালো হয়েছে, তো ভাবলাম রসুনগুলো ছাড়িয়ে নিই। আমাদের এপাশে কি বলতো, ছুটির দিন হলেই কারেন্ট চলে যায়। মশলা করতে প্রচণ্ড অসুবিধা। আমার তো মানে শিলনোড়া নাই, মিক্সিতেই করতে হয়। তো তার জন্য ভাবলাম যে না, শিলনোড়া দিয়ে হবে না, যখন আমার তো নেই, কারেন্টের উপর নির্ভর। তো এখন কারেন্ট আছে, সকাল তাহলে মশলাটা করে নিই, তাহলে আজকে কারেন্ট গেলেও আমার অসুবিধা আর কিচ্ছু হবে না। তো তার জন্য রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আদা রসুন সব পেস্ট করে নেব, একবারে রেখে দেবো। তারপরে সে যখন আসবে তারপরে বাকি কাজবাজ হবে। তো এদিকে মাংসটা করে ফেলবো। আর আজকে বলেছি কাঁচা আম নিয়ে আসতে, আম গুড় করবো। তো এই সময় একটু টক খেতে খুব ভালোই লাগে, সবারই ভালো লাগে গরমের দিনে, মানে একটু টক খাওয়ার জন্য। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো চ্যানেলটা অবশ্যই পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেও হয়তো অনেক ছোট হবে। তারপরে এই যে কয়েকটা ভেন্ডি কেটে নিচ্ছি। ভাবলাম শুধু চিকেন কী করে খাওয়া যায়, একটু সবজি তো খেতেই হবে। তো ভেন্ডিটা কেটে নিচ্ছি, কারণ ভেন্ডিটা ভাজা করবো, জানো তো। পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করলে খুব ভালো লাগে খেতে। একটু যদি পোস্ত দিয়ে দাও তাহলে তো আরও সুন্দর লাগে। তো ভাবলাম না, এটা করেই নিই তাড়াতাড়ি করে। এখন শরীর ভালো আছে, কখন যে শরীর খারাপ হবে। আর এই বাইরেটা দেখছো তো, পুরোটা টিনের আছে, মানে একটুতেই পুরো প্রচণ্ড গরম হবে। তো ভাবলাম না, এখন সকালে যতটা এনার্জি পাচ্ছি ততটাই করে নিই। তারপরে এনার্জি থাকবে না থাকবে তখন আবার শরীর খারাপ হবে। মুখ চোখ পুরো ঢুকে গেছে, দেখে বুঝতেই পারছো। খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে পারছি না, আর মানে এনার্জি নেই একদম খাওয়ার। আর আমার হাজব্যান্ড যেহেতু বাজারে গেছে, সকালবেলায় খাওয়া হবে বলতে পরোটা। তো বললাম পরোটা নিয়ে আসতে, তো সে বললো নিয়ে আসবে। সকালবেলায় আমি হরলিক্স দিয়ে বিস্কুট খেয়েছি, এই হচ্ছে আমার খাওয়া। তো সকালবেলা আর একটু অল্প করে মুড়ি খেয়ে নিলে ভালো হতো, এত না একটানা খেতে পারিনি। তো যাই হোক, ভেন্ডিটা কেটে নিচ্ছি ছোটো করে। আমার অনেক সময় ভেন্ডিতে না পোকা থাকে, জানো তো, তাই পোকা দেখে করে মানে কাটতে হচ্ছে। পোকা থাকলে প্রচণ্ড সমস্যা, সেদ্ধ দিতে ইচ্ছে করে না। ভেন্ডিতে অনেক সময় ওপরটা দেখে আমরা দিয়ে দিই, ভেতরে কিন্তু পোকা থেকে যায়। তার জন্য এবার কেটে করেও তুমি না সেদ্ধ করতে পারবে না। কেন বলো তো? কেটে করে সেদ্ধ করলে ভেতরটা সেই নরম হয়ে যায় একদম।
তো সেই জন্য টাটকা দেখে মানে একদম কিনে তারপরে সেটাকে সেদ্ধ করতে দিতে হয়। মানে সেদ্ধ খেতে সবই ভালো লাগে, তবে ভাতে না দিয়ে আমার মনে হয় এমনি জলে সেদ্ধ করাটাই বেটার। তাহলে কি বলতো, তুমি ভেতরটা দেখে নিতে পারবে যে পোকা আছে কি পোকা নেই। আর ভাতে দিলে সেটা তো তুমি খাবে না। তো তারপরে এই যে দেখো সে চলে এসছে, বসেছিলাম অনেকক্ষণ খাওয়া দাওয়া করে, এই যে চিকেনটা কষানো চলছে। কেমন কালারটা এসছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে খুব বড় ভিডিওটা করলাম না, এত দূরই রাখলাম। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমিও আশা করি ভালোই থাকবো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে।